গতকাল সারা রাত জুড়েই বৃষ্টি হয়েছে। আর সকালবেলায় যখন ছাদে এসে গাছগুলোর দিকে তাকাই, গাছগুলো কি সুন্দর লাগছিল। গাছের পাতার ওপর কি সুন্দরভাবে জলের ফোঁটাগুলো পড়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা কিন্তু শুক্রবার, আর এখন ঘড়িতে 8:30 মতো বাজে। রুই, লোটে, ভোলা, বাটা, তেলাপিয়া। তেলাপিয়া ছোটো করে খাওয়ার ভাষায় দেখি, একদম ছোটো দিকে যেরকম হবে, তারপর কল্পসা খাই যাবে, এরকম খাই যাবে, বড় হবে, এরকম করতে দেখতে চেষ্টা করে খাই। পেটের দায় এমন দায়। দেখো, গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে সে বৃষ্টি কম না, চারিদিকে জল থই থই করছে। সেটা তোমরা আমার ব্লগে আশা করছি দেখতেই পাচ্ছ। অবশ্য দেখো, পিলারটা বা পোল যেটাকে বলে, ওই পোলের পাশে দেখো জল জমে রয়েছে। আসলে ঘাস হয়ে রয়েছে, তো ওই জন্য অতটা হয়তো বুঝতে পারছো না। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো ঠিক সকাল সকাল মাছ দাদা কিন্তু মাছ নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছে। ওই যে বললাম, পেটের দায়, যাদের যে কাজ করার সেখানে তো যেতেই হবে। আমার বড় সকালবেলা কাজে যেত, কিন্তু ওই যে আজকে তো শনিবার, আর শনিবার মানে আজকে ওর ছুটির দিন, তাই জন্যেই ও আজকে বাড়িতে রয়েছে। তো বাজারে যাওয়া তো সম্ভব নয়, তাই পাড়া থেকেই মাছ নিয়ে নিচ্ছি। আর সামনের দিন আবার শনিবার নিরামিষ খেতে হবে, তাই জন্যে আজকে মাছ নেওয়া। তো বেশি কিছু নিইনি, দুটো তেলাপিয়া ছিল, মানে ঠিকঠাক সাইজের, আমার পছন্দের মতন। ওটা আর বেশি পাইনি, তো ওই দুটো তেলাপিয়া নিয়েছিলাম। আর নিয়েছিলাম বড় বড় দেখে বাটা মাছ। অনেক দিন পর বাটা মাছটা নেওয়া হলো, আর এরম বাটা মাছ আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে মাছ তো নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমার সোনা পাপা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জানো তো। দাদাকে বললাম মাছটা কেটে দাও, কারণ আমি তো এখন মাছ কাটিই না। ও বাজার থেকে যখন নিয়ে আসে তখন তো কেটেই নিয়ে আসে। আর তাছাড়া দাদার কাছ থেকে আগে যখন নিতাম তখন দাদা কেটেই দিত, তোমাদের তো ব্লগে শেয়ার করেছিলাম। আর এই যে এই ছোট্ট কুকুরের বাচ্চাটা, এটা কি বলবো, মানে আমাদের বাড়ির সামনে আসবে, এসে আমাদের বাড়ির থেকে জুতো নিয়ে নিয়ে এদিক ওদিক কোথায় জঙ্গলে ফেলে দেয় জানো না। একটা তো জুতো খুঁজেই পাচ্ছি না। এবার বলো যে তোমরা তোমাদের ভাইকে কি বকবে? আমি অনেক বলেছি, কিন্তু আমার কথা কিছুতেই শোনে না। শুক্রবারে বাড়ি রয়েছে, না ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিই। এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তার মধ্যে উনি ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছে। এবার তোমরাই বলো, এই বৃষ্টি জলে যদি হাত পা স্লিপ খায় তাহলে কেমন হবে? মানে একটু কথা শোনে না, যেটা মনে করবে সেটাই করবে। আমার কথা যে একটু শুনবে না। ছেলে আর আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর কি করা যাবে বরের কাণ্ড। তবে তোমরা আমার কমেন্ট বক্সে এসে তোমাদের দাদা ভাই বলো, ভাই বলো, যাই হোক, তোমরা একটু কিন্তু বকা দেবে আমার হয়ে। আমার কথা তো একটুও শোনে না। তারপর দেখি তো জল এসছে, তো সমস্ত বোতল কিন্তু এখানে ভরে রাখা হলো। ছেলেকে তো ওর বাবার কাছে ধরতে দিলাম। তারপর এদিকে বাসি বিছানাটা রয়েছে, তো সেটা কিন্তু এক চুটকি মেরে আমি কিন্তু গুছিয়ে নিলাম। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। ভুরা সব জড়ো হল
ফোটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পর অবশেষে রোদ বেরিয়েছে, আর আমি এখন যাচ্ছি একটু দোকানে। বাবা, ভালো রোদ বেরিয়ে গেল। প্রথমে রোদের তাপ ছিল, আর এখন ভালো মতো রোদ উঠে গেল। আর আমাদের রাস্তার অবস্থা বেহাল, যেহেতু এই 2-3 দিন একটানা বৃষ্টি হচ্ছে। কালকে তো রাত থেকে বৃষ্টি হয়েছে। কি গো হলো? খিদে পেয়েছে তো। দুদিকে বসিয়ে দিয়েছি, দেখো এদিকে ভাত, এদিকে হচ্ছে যে তোমার আবার পেঁয়াজ লঙ্কা না ভাজলে হয় না, পেঁয়াজ লঙ্কা ভাজি। এই যে মাছ রয়েছে, বললাম যে সকালবেলা তাহলে মাছ ভাজা দিয়ে বাটা মাছ ভেজে দিই। না, কি খাবে? আমি মাছ ভাজা খাবো না, আমি আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। সকালবেলা মাছ ভাজা দিয়ে আলু সুদ্ধ দিয়ে সকালটা খাও, তারপর দুপুরবেলা যে আলু বার করেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো, ভালো হবে না? দেখা যাক। এটাই করছি। আর এত বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, একটু রোদের আশা দেখলাম, দোকানে গেছিলাম, দোকান থেকে আসার পথে দেখলাম বেশ রোদ উঠেছে। ও মা, বাড়ি ঢুকতে ঢুকতে দেখি আবার মেঘ করে আবার কিন্তু গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে, আমাদের পাশের যে ড্রেন পুরো একদম টইটুম্বুর হয়ে গেছে, পুরো ভর্তি। মানে আর যদি টানা আজকে সারাটা দিন বৃষ্টি হয়, জল উপচে চলে আসবে, এরকম অবস্থা। তো যাকে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলো সঙ্গে থাকো। ছেলে ঘুমোচ্ছে, ও ঘুমোতে ঘুমোতে যতক্ষণে কাজ করে নেওয়া যায়। আর আজকে শুক্রবার, আমি রয়েছি বাড়িতে, আর আমি আজকে গাছের বাজার ঘাট নিয়ে করা হলো না। গাছ নিয়ে কিছু কাজ রয়েছে আমার, সেগুলো করা হলো না এখনো পর্যন্ত। ছাদে যেতে হবে, ছেলে সবে ঘুমিয়েছে। দেখা যাক ছাদে যাই, কি করতে পারি। আবার বাজার করা রয়েছে। হ্যাঁ, আজকে তো বাজার করার দিন ছিল, কিন্তু করা হলো না। যেটা পাড়া থেকে মাছ নিয়ে নিলাম, ফ্রিজ একদম খালি, জানো না। আবার মানে কষ্ট হয়ে যাচ্ছে, কবে যে আবার ফ্রিজটাকে গুছিয়ে গুছিয়ে ভরে টরে রাখবো, ভালো লাগছে। চলো। সকালবেলার দারুণ একটা খাবার, মাছ ভাজা, আলু সেদ্ধ, তাও আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে, সাথে গরম গরম ভাত। আর এটা কি তোমাদের দেখে জিভে জল আসলো? এটা হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। ওফ, কি যে ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার বর কিন্তু এটা খুব পছন্দ করেছে। তো এই হচ্ছে সকালের খাবার। কই বাবা, কই বাবা, কই কই বাবা, কই? ওটা বাবা নাকি? জানো, সবজি কাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল উল্টো রথের দিনকে। মানে কাকা দাঁড়িয়ে ছিল, আর একটা মোটরসাইকেল স্পিডে এসে ও না, ও ব্রেক কষাচ্ছে, দিয়ে গাড়ি উল্টে গেছে, ওর গাড়িটা দিয়ে ওর গাড়ি ঘষতে ঘষতে গিয়ে দাদার কাকার গাড়ির পিছনে লেগেছে। বলো না, কপালে থাকলে মানে উনি কিন্তু সাইডে দাঁড়িয়ে ছিল, উনি সুস্থ হয়ে থাকলে কি হবে, অসুস্থ মস্তিষ্ক অন্য লোকে এসে মেরে দেবে। সে স্পিডে আসছিল উল্টো রথের দিন, আর বাচ্চা ছেলে সব বললো নাকি 15-16 বছরের ছেলে পিলে। ওই সমস্ত ছেলেপিলের হাতে। সত্যি কথা, কাকার কথাটা শুনে ভীষণ খারাপ লাগছিল। ভীষণ বাজেভাবে মানে ইনজুরি হয়েছে কাকার। তো এখন সুস্থ আছে। বলে না, কখন কার কি হয় বলা যায় না। নিজে সাবধানে থাকবো, কিন্তু ওই যে কপালে যদি থাকে অন্যভাবেও হয়ে যায়। বাবাকে দেখাও, বাবাকে দেখাও, তোমার কিসে লাগলো? কে কিসে লাগছে বাবা? কে মেরেছে? কে মেরেছে তোমাকে? কে মেরেছে? বাবাকে দেখাও। দেখো দেখো দেখো, হ্যাঁ ওখানেই লেগেছে। কোথায় কি করে লাগছে বাবা? লেগেছে দেখাও, কি করে লাগলো? কোথায় দেখো লাগলো? দেখো, যাও বকে দিয়ে আসো, যাও যাও যাও। কোনটা কোনটা? ওই দেখো হাত। ও বাবা রে! ওরে ওইখানে এখানে লাগছে, ওইটা এখানে লাগছে। বকে দাও, বকে দাও। দেখো তো জিভে কি জল আসছে। তবে এখন এটা মাখানো, মানে মাখা হয়নি, এর মধ্যে চিনি আর নুনটা দিয়েছি, এর মধ্যে লেবু যাবে, লঙ্কা যাবে, তবে গিয়ে সুন্দর করে মাখা হবে। তো সেটা খাবো দিদি, আমি, বৌদি মিলে খাবো। ছেলেকে নিয়ে, ছেলের স্নান হয়ে গেছে, একটু ডিম সেদ্ধ খাই দিয়েছি, ওপরে নিয়ে গেল, ওর বাবা রয়েছে কাচছে, জামা কাপড় কাচছে। আমি কাচতে যাচ্ছিলাম, বলছে না ছেড়ে দাও, আমি করে দিচ্ছি, তুমি তো সারা সপ্তাহ করো, আমি এই সপ্তাহে রয়েছি, আমি করে দিচ্ছি, মানে বাড়ি রয়েছে বলে করে দিচ্ছে। মানে আকাশের ওয়েদারটা ভালো বলবো না, খারাপও বলবো না, মানে মেঘ করে রয়েছে, আবার রোদের একটা তাপও রয়েছে। তো যদি ও ধুয়ে দেয় তাহলে কি বলো তো, জল অন্তত ঝরে যাবে। আমি কালকেও সকালবেলা আবার মেলে দিলে শুকিয়ে যাবে।
যাবে, যদি মানে রোদ আলো হয় আর কি, নাহলে এইভাবে পড়ে রয়েছে তো ভালো লাগছে না। মানে যেগুলো প্রতিদিনের ছেলের জামা কাপড় সেগুলো তো কাচ্ছি, আর তার সাথে ওর বাবার আমার বিছানার চাদর এইগুলোও রয়েছে, তো ওইগুলো আমি কাচ্ছিলাম না, বিছানার চাদরটা রেখে দিয়েছিলাম। ছেলেরগুলো তো প্রতিদিন না কাচলে হয় না, তো সেই জন্য ওইগুলো আজকেও কেচে দিচ্ছে। এদিকে তো রান্নাও করব, রান্না বলতে ওই মাছের ঝোলটাই করবো আর কি, ভাত তো করাই রয়েছে। তো এই লেবুটা বৌদি নিয়ে এসেছে, আমার ঘরে যে লেবুটা রয়েছে ওটা কাটা হয়নি, তো এই যে বৌদি নিয়ে এসে এটাই কাটলাম, এটা এখন মাখা হবে। আর এদিকে ফ্রিজ থেকে ঘুগনি বার করেছি, বৌদি বললাম বৌদি ঘুগনি খাবে, বলছে হ্যাঁ দে, এখন দাঁড়া বার করলাম। তো গরম করব, করে একটু সবাই মিলে বাটিতে করে খাবো, বেশ ভালো লাগবে। ছেলের খাবারটা হয়ে গেছে, ছেলেকেও খাওয়াবো একটু পরে, এখন না, সবে ডিম খাওয়ানো হয়েছে তো এই জন্য এখন খাওয়াবো না, পরে খাবো। তো চলো পরে আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো। সকালবেলা মাছ তো ভেজে রেখেছিলাম, আর মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে, দেখেছো তোমরা। আর দুপুরবেলা গরম গরম বেগুন দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে বাটা মাছের ঝোল করেছি। কেমন লাগছে দেখতে জানিও। আমাদের বাড়িতে গাঁদা ফুল গাছগুলো দেখো কত সুন্দর সারি সারি করে রেখেছে। এখন জানি না কি ফুল হবে, তবে ওইখানে যে গাছটা হয়েছে সেটাতে তো এরম টাইপের থোকা মতন হচ্ছে। আমরা যে বড় বড় গাঁদা ফুলগুলো কিনে এনেছিলাম সেটার চারা মনে হয় না এগুলো। আর নিচেও হয়েছে, মানে এত সুন্দর গাঁদা গাছগুলো হয়েছে, দারুণ লাগছে। আর এই দিকে দেখো সবুজ হয়ে রয়েছে গাছগুলো, খুব সুন্দর লাগছে। আর ব্যালকনিতে বসেছিলাম, এডিট করছিলাম, তারপর আকাশে মেঘ দেখে তো ওপরে আসলাম, কিন্তু আবার মনে হচ্ছে যে না থাক, আর একটু হাওয়ার মধ্যে থাক, ঘরে নিয়ে গিয়ে তো মেলেই রাখতে হবে। তবে এই যে দিল সকালবেলায় আবার একটুখানি মেলে দেব, শুকিয়ে যাবে। হয়ে গেল আজকে কাঁচাটা, আজকে কাঁচাটা আমার বড় করে দিয়েছে, অনেক কেচেছে দেখবে। এই দেখো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে, তারপরে এই দিক দিয়ে পুরো ওই দিকে দড়ি দিয়ে অনেক অনেক কেচেছে, অনেক কেচে দিয়েছে আজকে। থাকবে, এখন তুলবো না, থাক। জিনিস তোমাদের দেখাই, এই দেখো গাছটা দেখেছো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর এই দেখো কালো লঙ্কাগুলো কি দারুণ লাগছে না, এই দেখো কি সুন্দর লাগছে, গাছ ভর্তি কালো লঙ্কা, কি ভাল লাগছে না। অনেক লঙ্কা হয়েছে, নিচের গাছটাতেও অনেক হয়েছে দেখলাম, কিন্তু লঙ্কাগুলো তুলতে হবে। এই দেখো এখানে একটা বেগুনের গাছ, এটা লাগিয়েছিল নাকি না এমনি এমনি হয়েছে, না সেই আগে লাগানো হয়েছিল সেটাতেই। আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এরকম কত কত লঙ্কা হয়েছে এখানে। আর এদিকের বেগুনের গাছগুলোও বেশ হচ্ছে, এই যে দুটো। কিন্তু চাল কুমড়োর আবার এই একটা বেরিয়েছে দেখো। আমার দিদিদের বাড়িতে কত চাল কুমড়ো হচ্ছে জানো, বলছে যে নিয়ে যেতে। আর এই বৃষ্টির জন্য গাড়ি বার করাও হচ্ছে না, আর যাওয়া হচ্ছে না। এই পুঁই শাক গাছও সেইভাবে ছড়ালো না, ওই টুকটাক হচ্ছে। আর এ দেখো মেঘ, অনেক মেঘ করেছে আকাশে, প্রচুর মেঘ করেছে। ওঠো ওঠো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, কিছু নেই বাবা, কিছু যদি দেখে ব্যাস। চলে আসো, কোন দিকে যাবা, কোন দিকে? ও ওইদিকে যাবা, ঠিক আছে চলো চলো, হ্যাঁ চলো, আমি যাচ্ছি, হাত ধরো হাত ধরো হাত ধরো। ওরে বাবা রে, চলো ওঠো। হ্যাঁ চললেন বাবা রে, আমিও যাব, আচ্ছা চলো আমিও যাচ্ছি, ঘুরতে যেতে হবে। পাপা আচ্ছা দরজা খুলি, আসো আসো, ওই যে দরজা খুলেছি, আস্তে 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 আস্তে, ব্যাস স্টপ 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 স্টপ। ওরে বাবা, এই যে এইভাবে পা দিয়ে নামতে হয়, দেখো এভাবে পা দিয়ে নামতে হয়, এইভাবে নেমে নেমে যেতে হয়। আর না আর না, আর যায় না, আর যায় না, ওদিকে কাদা। ওরে ভগবান, এই তো হচ্ছে পরিস্থিতি, হাঁটার পরে এক জায়গায় স্থির থাকে না। আর কি, এখন বাইরে ঘুরতে যাওয়ার জন্য বায়না, তো
তো রাস্তায় ভীষণ কাদা। ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো আজকের মতন টাটা বললাম।